আমি এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 2 মোশন। এই চ্যাপ্টারটা খুবই বেসিক একটা চ্যাপ্টার ফিজিক্সের জন্য। আমরা যারা ক্লাস 9-10 এ ফিজিক্স সাবজেক্টটা পড়া শুরু করি তাদের কাছে আ স্পেশালি তাদের কাছে এই মোশন চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই চ্যাপ্টারটার উপর বেস করে আমাদের পরবর্তী চ্যাপ্টার ফোর্স এটা দাঁড়ায় আছে এবং তারও পরবর্তী চ্যাপ্টার 4 ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। এই ৩ টা চ্যাপ্টার ফিজিক্সের খুবই বেসিক ৩ টা চ্যাপ্টার এবং যারা এই ৩ টা চ্যাপ্টারে খুব ভালো একটা আইডিয়া রাখে বা এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে বোঝে তাদের কাছে ফিজিক্স কোনো মিস্টেরিয়াস সাবজেক্ট থাকবে না। ঠিক আছে? ফিজিক্স অন্যান্য সাবজেক্টগুলোর মতোই ইজি অন্যান্য সাবজেক্টগুলোর মতোই মনে হবে। লাইক অন্যান্য ইজি সাবজেক্টের মতোই একটা সাবজেক্ট হিসেবে মনে হবে। আচ্ছা আমি খুব বইয়ের গদবাঁধা নিয়মে আমি এই টপিকটা আসলে কভার করতে চাচ্ছি না। আমি আমার মতো করে তোমাদের কাছে এই চ্যাপ্টারটার খুঁটিনাটি বা এই চ্যাপ্টার আসলে কি আছে না আছে সেটা বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো আমরা শুরু করি। তো আহ, সবার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই চ্যাপ্টারটাতে আমরা মেনলি কয়েকটা কোয়ান্টিটি নিয়ে আলোচনা করি এবং এই কোয়ান্টিটিগুলোর উপর বেস করে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করি বা এই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো করা হয়। এই কোয়ান্টিটি তো সবার আগে আসে কোয়ান্টিটিটা আসলে কি জিনিস। আমি আগে থাকতে বলে রাখি এই মোশন চ্যাপ্টারে আমরা যে কোয়ান্টিটিগুলো নিয়ে আলোচনা করব, একটা কোয়ান্টিটি হচ্ছে টাইম টাইম আরেকটা কোয়ান্টিটি হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট তার পরবর্তী যে কোয়ান্টিটিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্পিড অথবা ভেলোসিটি স্পিড অ্যান্ড ভেলোসিটি তার পরবর্তীতে যে কোয়ান্টিটিটা এই চ্যাপ্টারে থাকবে সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশন এই কয়েকটা কোয়ান্টিটি সম্পর্কে মেইনলি এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো দেখো আমি এখন বোঝাবো আসলে কোয়ান্টিটিটা কি জিনিস। কোয়ান্টিটিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মেজার করা যায়। খুব সিম্পলিয়েস্ট ওয়েতে যদি আমরা বলি, কোয়ান্টিটি ইজ সামথিং হুইচ ক্যান বি মেজার্ড। তো কোন জিনিসটা আসলে মেজার করা যায়, যেমন আমি যদি বলি টাইম জিনিসটা মেজার করা যায়। অবশ্য টাইম একটা কোয়ান্টিটি এই চ্যাপ্টারে আছে অলরেডি। তো আমি বলি টাইম জিনিসটা কি করা যায়, মেজার করা যায়। সুতরাং টাইম হচ্ছে কোয়ান্টিটি। তো এটা কেন কোয়ান্টিটি, এটা মেজার করা যায়। কিভাবে মেজার করি, আমরা প্রথমে কোন একটা নির্দিষ্ট সময়কে 1 সেকেন্ড ধরে নিই। ঠিক আছে? তো ওই এই নির্দিষ্ট সময় আমরা তো বুঝি কতটুকু সময় আসলে 1 সেকেন্ড। এটা আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি সময় জিনিসটা। তো দেখো 1 সেকেন্ডের যখন 3 গুণ হয় তখন বলি 3 সেকেন্ড, 1 সেকেন্ডের 6 গুণ হইলে বলে আমরা 6 সেকেন্ড, আবার 1 সেকেন্ডের 60 গুণ হইলে বলি আমরা কত 60 সেকেন্ড। আবার 60 সেকেন্ডে আমরা আবার অনেক সময় আমরা আবার সিম্পলি 1 মিনিটও বলতে পারি। 1 মিনিটের 5 গুণ হলে বলি আমরা 5 মিনিট। ঠিক আছে? এই জন্য টাইম হচ্ছে একটা কোয়ান্টিটি। এরকম আরো অনেক কোয়ান্টিটি আছে। ঠিক আছে? অনেক কোয়ান্টিটির মধ্যে আমরা বলতে পারি ওয়েট। ওয়েট হচ্ছে একটা কোয়ান্টিটি, কারণ ওয়েট আমরা মেজার করতে পারি। কার ওয়েট কত, কোন জিনিসটার ওয়েট কত, এটা 5 কেজি, 10 কেজি, 3 কেজি, 15 কেজি, 16 কেজি। ঠিক আছে? এটা আমরা মেজার করতে পারি। সুতরাং ওয়েট বা ওজনও হচ্ছে একটা কি কোয়ান্টিটি। ঠিক একই রকম ভাবে আমরা আরো কিছু কোয়ান্টিটি, আরো হাজার কোয়ান্টিটি আসলে আছে। তাহলে এখন তোমরা বুঝতে পারছো কোয়ান্টিটিটা কি জিনিস। এরকম টেম্পারেচারও একটা কোয়ান্টিটি। এরকম আমরা যদি বলি আহ, আরো কি আরো অনেক কোয়ান্টিটি আছে। ঠিক আছে? যেমন এরিয়া একটা কোয়ান্টিটি। ঠিক আছে? ভলিউম একটা কোয়ান্টিটি। ঠিক আছে? তারপর প্রেশার একটা কোয়ান্টিটি। এগুলো হচ্ছে এক একটা কোয়ান্টিটি। ঠিক আছে? তো আমরা এখন টাইম কোয়ান্টিটিটা সম্পর্কে বুঝে গেছি। এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র এই কয়েকটা কোয়ান্টিটি সম্পর্কে আসলে কি করব, আলোচনা করব এবং এই কোয়ান্টিটিগুলো কিভাবে মেজার করা হয়, কিভাবে কি করা হয় না হয় সেগুলা নিয়ে আলোচনা করলে আসলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। ঠিক আছে? এবং এই চ্যাপ্টারগুলা এবং এই চ্যাপ্টার গুলা যখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তখনই আসলে আমরা ম্যাথগুলা করতে পারবো ফিজিক্সে। অ্যাটলিস্ট এই মোশনের চ্যাপ্টারের ম্যাথগুলো করতে পারি এবং এই মোশন চ্যাপ্টারের ম্যাথগুলো আমরা খুব ভালোভাবে যখন করতে পারবো আমরা পরবর্তী চ্যাপ্টার ফোর্সের ম্যাথগুলো খুব ইজিলি করতে পারবো। এটা সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে, ফোর্স সম্পর্কে আইডিয়া নেওয়া কোনো ব্যাপারই না।
ওই দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা খুব ইজিলি করতে পারবো। তৃতীয় চ্যাপ্টার যদি আমরা পারি, আমাদের জন্য পরবর্তী চ্যাপ্টার, সরি, তৃতীয় নম্বর চ্যাপ্টার হচ্ছে ফোর্স। পরবর্তী চ্যাপ্টার মানে চ্যাপ্টার 4, চতুর্থ চ্যাপ্টার আমরা ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি। ওই চ্যাপ্টারটাও আমাদের জন্য পান্তা ভাত হয়ে যাবে যদি আমরা এই জিনিসগুলো এই চ্যাপ্টার, মোশন চ্যাপ্টারটা বুঝতে পারি। এখন দেখো, টাইম কোয়ান্টিটিটা সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে যে এই কোয়ান্টিটিটা আমরা মোশন এই চ্যাপ্টারটাতে ইউজ করব। পরবর্তী আরেকটা কোয়ান্টিটি আসে, সেটা হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, ডিস্টেন্স হচ্ছে আরেকটা কোয়ান্টিটি। এই কোয়ান্টিটিটাও সম্পর্কে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা খুব ভালোভাবে ইউজ করি। এখন আমি যে জিনিসটা করব, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, দুইটা কোয়ান্টিটি দেখো আমি সেকেন্ড লাইনে লিখছি, আবার এখানে দুইটা কোয়ান্টিটি আমি থার্ড লাইনে লিখছি। এখন এগুলো কেন লিখছি দেখো, আমি এখানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কোনো ধরনের ডিফারেন্সিয়েশন রাখবো না। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কি রাখবো না, কোনো ধরনের ডিফারেন্স রাখবো না। আমি যেটাকে ডিস্টেন্স বলবো সেটাকে ডিসপ্লেসমেন্ট বলবো, অ্যাটলিস্ট এই ভিডিওটাতে। ঠিক আছে, তোমরা যখন ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টকে সেম জিনিস হিসেবে চিন্তা করবা, তখন দেখা যাবে কি, তোমরা যখন এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যাবা, তখন দেখবা ওদের মধ্যে কোনো আলাদা কোনো কিছু পাবা না। ওরা আসলে দুইটাই সেম জিনিস। তো ওরা কোন দিক দিয়ে আলাদা, সেই জিনিসটা আমি চাচ্ছি স্কিপ করার জন্য। কারণ সেটা তোমরা বই পড়লে আশা করি পারবা, রিডিং পড়লে বুঝতে পারবা। তো আমার কাছে এখানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এই দুইটা কোয়ান্টিটি সেম কোয়ান্টিটি হিসেবে কি হবে, কাউন্ট হবে। অ্যাটলিস্ট আমার কাছে না, নট অনলি, তোমরা এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ করবা সব ম্যাথেই তোমার কাছে ডিস্টেন্স কোয়ান্টিটি যেটা, ডিসপ্লেসমেন্ট কোয়ান্টিটিও সেটা। ঠিক একরকম ভাবে স্পিড এই কোয়ান্টিটি এবং এই ভেলোসিটি এই দুইটা কোয়ান্টিটিও তোমার কাছে, তোমার ম্যাথ যেগুলো করতে যাবা সব ম্যাথে এই দুইটা কোয়ান্টিটি সেম থাকবে। এই জন্য আমি তোমাকে আগে বলে রাখতেছি, এখন যেটাই ডিস্টেন্স আমার কাছে সেটাই ডিসপ্লেসমেন্ট, যেটাই স্পিড আমার কাছে সেটাই ভেলোসিটি। ওকে, আচ্ছা দেখো, তো ডিস্টেন্স জিনিসটা আসলে কি দেখো, এই কোয়ান্টিটিটা আসলে কি, এই কোয়ান্টিটি কি, এই কোয়ান্টিটি হচ্ছে খুবই সিম্পল। দেখো, এই কোয়ান্টিটি হচ্ছে খুবই সিম্পল একটা কোয়ান্টিটি। কোন একটা অবজেক্ট অথবা কোন একটা বস্তু যখন ধরো এই জায়গা থেকে কোন একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে গেল, ঠিক আছে, তো সে মাঝখানে একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে গেল, মাঝখানে সেই যে ওয়েটা ক্যারি করলো, মানে যে পথটা সে পাড়ি দিল, এই পথটাই হচ্ছে তার ডিস্টেন্স। এভাবে করে আমরা কোন একটা অবজেক্ট এক জায়গা থেকে অন্য জায়গায় না, কোন একটা জায়গার একটা পয়েন্ট থেকে অন্য একটা জায়গার আরেকটা পয়েন্টের মধ্যে যে পথটা পাড়ি দেয় বা যে পথটা আসলে অবস্থান করে, সেটা হচ্ছে কি, ডিস্টেন্স, বা সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্টের জন্য আমরা কি করি, আমরা যে কোনো কোয়ান্টিটি এর ক্ষেত্রে প্রথমে একটা ইউনিট ধরে নিই। ছোট একটা জিনিসকে 1 বলি, তারপর এটা 3 গুণ হলে 3 বলি, 10 গুণ হলে 10 বলি। ঠিক একই রকম ভাবে আমরা ডিস্টেন্সে ছোট একটা পথকে আমরা 1 মিটার ধরে নিই। ছোট একটা পথকে আমরা কি করি, 1 মিটার ধরে নিই। তো 1 মিটার আসলে আমাদের আইডিয়াটা থাকা একটু দরকার। কেন দরকার, কারণ আমরা তো মেজার করব, তাই না, ডিস্টেন্স কোয়ান্টিটি আমরা এখানে ইউজ করব। আসলে 1 মিটার মানে হচ্ছে, দেখো, এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে এই জায়গাটা, এটা মোটামুটি এটা 1 মিটার থেকে একটু কম, বাট এটাকে তুমি 1 মিটার হিসেবে চিন্তা করতে পারো। তো এটা 3 গুণ হলে 3 মিটার, এটার 10 গুণ হলে 10 মিটার। ঠিক আছে, তো আমাদের এখন একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্ট, আবার এই পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্ট, এখানে যে পথটা থাকে সেগুলো হচ্ছে এক একটা ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। আর তারপরে আসো, দেখো, তাহলে এই দুটো কোয়ান্টিটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এটা ক্লিয়ার হয়ে গেছে যেহেতু এটাও ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমরা এই দুইটা কোয়ান্টিটিকে সেম কোয়ান্টিটি হিসেবে কাউন্ট করতেছি। তার পরবর্তী কোয়ান্টিটি স্পিড অথবা ভেলোসিটি। এটা আসলে কি জিনিস, এই ভেলোসিটি বা স্পিড এই কোয়ান্টিটি সম্পর্কে যদি আমরা বুঝতে চাই, আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এখন দেখো, এই স্পিড কোয়ান্টিটিটা কেমন আমরা বুঝতে পারি, ধরো কোন একটা অবজেক্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, আবার ঠিক এরকম অন্য একটা অবজেক্ট এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাতে গেছে। তো ধরো এখান থেকে এখানে আসতে এই অবজেক্ট বা মানুষটাকে যাইতে সময় লাগছে হচ্ছে 6 সেকেন্ড, আর এখানেও ধরো সময় লাগছে 6 সেকেন্ড, আর এখানকার মাঝখানে এই দুই পয়েন্টের মাঝখানে যে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট ধরো সেটা হচ্ছে কত, 18 মিটার। আর এখান থেকে এখানে যে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট
ধরো সেটা হচ্ছে 24 মিটার। ঠিক আছে, ধরো এটা একটা ঘটনা, এখানে এটা আরেকটা ঘটনা। তো এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, এখানেও দুইটা কোয়ান্টিটি ইউজ হয়েছে, টাইম এবং ডিসপ্লেসমেন্ট, এখানেও দুইটা কোয়ান্টিটি ইউজ হয়েছে, টাইম এবং ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি কে দ্রুত গেছে, এই মানুষটা এখান থেকে এখানে গেছে যে দ্রুত গেছে, নাকি এই মানুষটা এখান থেকে এখানে আসছে দ্রুত গেছে? সময় সেম লাগছে, ও বেশি ডিস্টেন্স ক্যারি করছে। ও কি করছে? বেশি ডিস্টেন্স ক্যারি করছে। তো সেম সময়ে যখন যেহেতু ও বেশি ডিস্টেন্স ক্যারি করছে, তাহলে আমরা বলতে পারি এই মানুষটা কি গেছে? দ্রুত গেছে। ঠিক আছে, এটা খুবই খুবই সিম্পল একটা কথা। এই মানুষটার স্পিডটা কি বেশি। ঠিক আছে, আমরা কিন্তু এখনো স্পিড বা ভেলোসিটি কোয়ান্টিটিটা আমি তোমাকে আসতেছি, এবং এই এই এক্সাম্পল গুলোর ভিতর দিয়ে আমি এই কোয়ান্টিটিতে আসতেছি। এখন ধরো আমি আরেকটা ঘটনা এখানে তোমাদের কাছে উপস্থাপন করি। দেখো, এই ঘটনাটাতে দেখো, কোন একটা অবজেক্ট এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে গেল। ঠিক আছে, এবং অন্য আরেকটা অবজেক্টও একই রকম ভাবে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাতে আসলো। তো ওর এখান থেকে এখানে যাইতে সময় লাগছে ধরো 6 সেকেন্ড, এবং সে যে ডিস্টেন্সটা ক্যারি করছে সেটা হচ্ছে 24 মিটার। আবার এই মানুষটার এখান থেকে এখানে যেতে সময় লাগছে ধরো 8 সেকেন্ড, এবং সেই যে ডিস্টেন্সটা ক্যারি করছে সেটা হচ্ছে ধরো 40 মিটার। কত? 40 মিটার। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি কোন মানুষটা দ্রুত দৌড়াইছে, তোমাদের আনসার দেওয়াটা কিন্তু এখন একটু কি হয়ে গেছে, কষ্টকর হয়ে গেছে, কারণ এখানেও টাইম বাড়ছে, এখানেও দূরত্ব বাড়ছে। ও 6 সেকেন্ডে 24 মিটার, ও 8 সেকেন্ডে 40 মিটার। তো দুই জায়গাতে যেহেতু সময়ও বাড়ছে, ডিসপ্লেসমেন্টও বাড়ছে বা ডিস্টেন্সও বাড়ছে, সেক্ষেত্রে আমাদের আনসার দেওয়াটা কি হয়ে গেছে, কষ্টকর হয়ে গেছে। এটা আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু সহজে বের করতে পারি। কেমনে বের করব দেখো, আমি কি করব, এই মানুষটা 1 সেকেন্ডে কত গেছে সেটা বের করব, আর এই মানুষটা 1 সেকেন্ডে কত গেছে সেটা বের করব। কিভাবে বের করব? জাস্ট আমরা এটার ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টকে আমি 6 দিয়ে ডিভাইড করে দিব। 6 দিয়ে ডিভাইড করলে আমাদের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 4। এই 4টা হচ্ছে 1 সেকেন্ডে কত গেছে। 6 সেকেন্ডে 24 মিটার, 24কে যখন 6 দিয়ে ডিভাইড করে দিছি, 1 সেকেন্ডে কত মিটার গেছে সেটা আমাদের বের হয়ে গেছে। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো, ওরটা যদি আমরা বের করতে চাই, ও হচ্ছে 40 মিটার গেছে। কত? 8 8 সেকেন্ডে। তখন 40কে যখন আমি 8 দিয়ে ডিভাইড করবো, যেটা পাবো সেটা হচ্ছে কত? 5। সেটা কত পাবো? 5 পাবো। কেন? ওই ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টকে যখন আমি কি সময় দিয়ে ভাগ করে দিচ্ছি, আমি ইউনিট টাইমে কত পাচ্ছি, ইউনিট বা 1 সেকেন্ডে কত 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 মিটার দূরত্ব ক্যারি করতেছে সেটা পেয়ে গেছি। তো এখন ও 1 সেকেন্ডে ক্যারি করছে 4, ও 1 সেকেন্ডে ক্যারি করছে 5। প্রতি সেকেন্ডে ও ক্যারি করছে কত? এখানে 6 সেকেন্ড যাবত না সে চললো, সে প্রতি সেকেন্ডে ক্যারি করলো কি 6 মিটার, 6 মিটার, 6 মিটার, 6 মিটার, 6 মিটার, 6 মিটার। আর ও 8 সেকেন্ড যাবত গেছে, আর ও এখানে প্রতিটা সেকেন্ডে ক্যারি করছে কত করে? 5 মিটার, 5 মিটার, 5 মিটার, 5 মিটার, 5 মিটার। তো সুতরাং আমরা খুব সিম্পলি ওয়েতে এখন বলে দিয়ে ফেলতে পারি যে ও যেহেতু সেকেন্ডে বেশি দূরত্ব বা ডিসপ্লেসমেন্ট ক্যারি করছে, সুতরাং ও দ্রুত গেছে। ওকে, ও কি গেছে? দ্রুত গেছে। আচ্ছা, তো এখন দেখো, এখানে ও 24 মিটার গেছে, 24 মিটার গেছে কত? 6 সেকেন্ডে। তো আমি এখানে চার্জ যেটা পাচ্ছি সেটাকে কি বলতে পারি? 4 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড কেন বলতে পারতেছি? কারণ প্রতি সেকেন্ডে সে 4 মিটার করে গেছে। আর এটাকেও বলতে পারি 8 মিটার, 40 মিটার গেছে 8 সেকেন্ডে, সুতরাং সে 5 মিটার পার সেকেন্ড। তার মানে তার সে এখানে প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে গেছে। ঠিক আছে, এই ও এখানে 4 মিটার পার সেকেন্ড করে গেছে। এখন আমি এটাকে আর এটাকে মেনলি কি বলি? ভ্যালোসিটি বলি। পার সেকেন্ডে কোন একটা অবজেক্ট বা কোন একটা ব্যক্তি বা কোন একটা জিনিস যেই ডিস্টেন্সটা ক্যারি করে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভ্যালোসিটি বা স্পিড। এটাকে মেনলি আমরা কি বলি? ভ্যালোসিটি বা স্পিড বলি। এটাকে আমি আবার দেখো, এই জিনিসটাকে আমি কি বলতে পারি? এই জিনিসটাকে আমি ইউনিফর্ম ভ্যালোসিটি বলতে পারি। ইউনিফর্ম ভ্যালোসিটি বলতে পারি।
এই জিনিসটাকেও আমি কি বলতে পারি, ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারি। ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারি কখন বলতে পারি, দেখো যখন ও যে 6 সেকেন্ড যাবত সে যে চললো, সে যদি প্রতি সেকেন্ডে 4 মিটার 4 মিটার 4 মিটার 4 মিটার 4 মিটার 4 মিটার করে করে যায়, তাহলে আমি এটাকে বলবো ইউনিফর্ম ভেলোসিটি। মানে সে কোন একটা সেকেন্ডে 6 মিটার, আবার কোন একটা সেকেন্ডে 2 মিটার করে, 2 সেকেন্ডে 8 মিটার, এভাবে করে যায় না। সে প্রতি সেকেন্ডে যদি সবসময় সে যদি সেম ডিস্টেন্স ক্যারি করে, আর এখানে যদিও এখানেও দেখো সে যদি প্রতি সেকেন্ডে 5 মিটার 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 করে গেছে, তখন এভাবে করে যখন যাবে, তখন আমি এটাকেও কি বলতে পারবো, ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারবো, এটাকেও ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারবো। তো তোমাদের এখানে দেখো ভেলোসিটি নিয়ে বা স্পিড নিয়ে যেসব ম্যাথ এখানে আসবে, সবগুলা মোটামুটি অবশ্যই ইউনিফর্ম ভেলোসিটিতেই কি করবে, কাজ করবে। ঠিক আছে, ইউনিফর্ম ভেলোসিটিতেই কাজ করবে। এখন এরপর তাহলে আমাদের এখন ভেলোসিটি চ্যাপ্টারটা মোটামুটি কি হইলো, ক্লিয়ার হইলো। এখন দেখো আমরা পরবর্তী 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 কোয়ান্টিটিটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো আমাদের আমাদের কিন্তু ইজি হয়ে আসতেছে, আমরা টাইমটা বুঝতে পারছি, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কোয়ান্টিটিটা বুঝতে পারছি, আর স্পিড এবং ভেলোসিটি কোয়ান্টিটিটা বুঝতে পারছি। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট বা একটু কমপ্লিকেটেড যে কোয়ান্টিটি, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এই কোয়ান্টিটিটা সম্পর্কে এখন আমরা বোঝার চেষ্টা করব। এটা নিয়ে যখন বোঝার চেষ্টা করব, দেখো কোন একটা অবজেক্ট যে সবসময় ইউনিফর্ম ভেলোসিটিতে যাবে তা তো আসলে না। ঠিক আছে, ধরো কোন একটা অবজেক্ট এরকম হইলো, এই পয়েন্টটাতে ছিল, কি ছিল, এই পয়েন্টটাতে সে ছিল, এই পয়েন্টটা থেকে সে ধরো এই পয়েন্টে আসলো, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাতে যে যে সে আসলো, সে ধরো সময় নিছে হচ্ছে 4 সেকেন্ড সময় নিছে। কত সময় নিছে? 4 সেকেন্ড সে সময় নিছে। এখন দেখো সে 4 সেকেন্ড সময় যে নিছে, এই সময়টাতে সে প্রথম সেকেন্ডে ধরো সে গেছে 2 মিটার। কত? 2 মিটার। তারপরে সেকেন্ডে সে গেল 4 মিটার। এরকম হতে পারে তো, ঠিক আছে? সে প্রথম সেকেন্ডে গেল 2 মিটার, তারপরে সেকেন্ডে গেল 4 মিটার, এবং তার পরবর্তী সেকেন্ডে সে গেল 6 মিটার, এবং এই সেকেন্ডটাতে, এই ফোর্থ নাম্বার সেকেন্ডটাতে ধরো সে গেল 8 মিটার। এখন সে কি করতেছে? এখন সে দেখো প্রতি সেকেন্ডে, যদি আমি এগুলাকে একটা ভ্যালোসিটি মনে করি, সে প্রতি সেকেন্ডে কি করতেছে, ভ্যালোসিটি চেঞ্জ করতেছে। ধরো প্রথম সেকেন্ডে সে কি গেল 2 মিটার গেল, তার মানে এখানে হচ্ছে এটা এরকম, তার মানে সে কি করতেছে, ভ্যালোসিটি ইনক্রিজ করতেছে। এখন যখন সে কি করবে, ভ্যালোসিটি ইনক্রিজ করবে, তখন কি হচ্ছে দেখো, তখন সে কি করতেছে, ভ্যালোসিটি ইনক্রিজ করতেছে। তো যখন সে ভ্যালোসিটি ইনক্রিজ করবে, তখন কি হয়, তখন যে জিনিসটা হয়, এখানে একটা ইনিশিয়াল ভ্যালোসিটি থাকে, এখানে একটা কি থাকে, ফাইনাল ভ্যালোসিটি থাকে। মানে সে এই 4 সেকেন্ডের শুরুতে একটা ভ্যালোসিটি, লাস্টে একটা ভ্যালোসিটি, দুইটা ভ্যালোসিটি থাকে। আমরা এখানে যে ভ্যালোসিটিটা সে ইনক্রিজ করলো, সেটা আমরা কিন্তু জাস্ট আমাদের শুধু ইনিশিয়াল ভ্যালোসিটি আর ফাইনাল ভ্যালোসিটিটা দেয়া থাকলে আমরা এখানে সে 2 করে ইনক্রিজ করলো না, ইনক্রিজ যেটা করলো সেটা আসলে কি, ইনক্রিজড ভ্যালোসিটি। ঠিক আছে, ইনক্রিজড ভ্যালোসিটি পার ইউনিট টাইম, প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে সে এখানে 2 মিটার, এখানে 4 মিটার, মানে 2 মিটার বাড়াইলো, 2 মিটার বাড়াইলো, আরো 2 মিটার বাড়াইলো এখানকার। তো এখানে যে প্রতি সেকেন্ডে যে যে যেই ভ্যালোসিটিতে সে ইনক্রিজ করলো, ঠিক আছে, এগুলাকে আমরা ডিস্টেন্স না বলে ভ্যালোসিটিও বলতে পারি, কারণ পার সেকেন্ড ওই কারণে ভ্যালোসিটি। যে ভ্যালোসিটি যেটা ইনক্রিজ করলো সেটাই মেইনলি হচ্ছে অ্যাক্সেলারেশন, সেটাই মেইনলি হচ্ছে কি, অ্যাক্সেলারেশন। ঠিক একরকম ভাবে সে আবার ডিক্রিজও করতে পারে। ধরো কোন একটা অবজেক্ট এই জায়গাটা থেকে এই জায়গাটাতে আসলো, ঠিক আছে, এই জায়গাটাতে আসলো, এই জায়গাটা থেকে এই জায়গাটাতে আসলে তার সময় লাগছে ধরো 4 সেকেন্ড। ঠিক আছে, সে প্রথম সেকেন্ডে চলে গেল 8 মিটার, তারপর সেকেন্ডে গেল সে 6 মিটার, তারপর সেকেন্ডে গেল সে 4 মিটার, তারপর সেকেন্ডে গেল সে 2 মিটার। মানে এখানে 8 মিটার, এখানে 6 মিটার, এখানে 4 মিটার, এখানে 2 মিটার। ঠিক আছে, সে গেল। তো এখানে কি করলো সে, সে তার ভ্যালোসিটিটা প্রতি সেকেন্ডে কি করলো, ডিক্রিজ করলো।
ঠিক আছে, ডিক্রিজ করলো। দেখো ভ্যালোসিটি ইনক্রিজ করা অথবা ভ্যালোসিটি ডিক্রিজ করার যখন কথা আসে তখনই আসলে এই কোয়ান্টিটিটার কাজ আসে বা এই কোয়ান্টিটিটার ইনভেনশনটা আমরা করি। দেখো এখানে আসলে সে ধরো ধরো তোমাকে কি দেয়া থাকবে, দেখো তোমাকে জাস্ট এখানে ইনিশিয়াল ভ্যালোসিটি মানে হচ্ছে এই একটু আগে মানে যেটা ছিল মনে করো 0 মিটার মানে 2 মিটার বাড়াইছে আর কি। তো 0 মিটার/সেকেন্ড এটা হচ্ছে তার কি ইনিশিয়াল ভ্যালোসিটি, আর ফাইনাল ভ্যালোসিটি হচ্ছে এটা 8 মিটার 8 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে তার ফাইনাল ভ্যালোসিটি। তাহলে সে তোমাকে এটা দেয়া থাকবে ইনিশিয়াল ভ্যালোসিটি আর ফাইনাল ভ্যালোসিটিটা দেয়া থাকবে আর সময়টা দেয়া থাকবে। তাহলে তার ইনক্রিজড ভ্যালোসিটিটা তুমি এইভাবে করে বের করে ফেলতে পারবা। ইকুয়ালস টু হচ্ছে লাস্ট ভ্যালোসিটি বা ফাইনাল ভ্যালোসিটি 8 মাইনাস ইনিশিয়াল ভ্যালোসিটি 0 ডিভাইডেড বাই টাইম। তাহলে 8 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হয় 2, এটাকে আমরা বলবো 2 এমএস ইনভার্স 2। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে তার এখানে তার কি হচ্ছে এটা হচ্ছে তার অ্যাক্সেলারেশন। ঠিক আছে, এই কোয়ান্টিটিটা আমরা চলে আসলাম, এটা হচ্ছে মেইনলি অ্যাক্সেলারেশন। আবার দেখো এটার ক্ষেত্রে তোমার কি হচ্ছে অ্যাক্সেলারেশন হচ্ছে। কেন অ্যাক্সেলারেশন হচ্ছে দেখো, এটার তোমার ফাইনাল ভ্যালোসিটি কত 2 2, আর এখানে ইনিশিয়াল ভ্যালোসিটি এই জাস্ট একটু আগে এখানে 2 2 করে বাড়াইছে না, একটু আগে তার ভ্যালোসিটি কি ছিল 6 এম এস ইনভার্স 1, আর এখানে হচ্ছে 2 এম এস ইনভার্স 1। তাহলে আমরা আচ্ছা দেখো এখানে একটু করে ছোট একটা ভুল করছি, সেটা হচ্ছে দেখো এখানে ইনিশিয়াল ভ্যালোসিটিটা কত হবে, এখানে ও ভ্যালোসিটি কমাইছে না, ও ভ্যালোসিটি কমাইছিল মানে কি এখানে 2 2 করে তো আসলে কমাচ্ছে সেটা আমরা জানি। তো সেই হিসাবে তোমার এখানে দেয়া থাকবে ইনিশিয়াল ভ্যালোসিটি দেয়া থাকবে হচ্ছে 6, সরি এই কমাইছে কার থেকে কমাইছে 10 থেকে কমাইছে 10 এম এস ইনভার্স 1। তো তোমার 10 এম এস ইনভার্স 1 থেকে এই 2 2 2 2 2 2 করে কমাই কত হইছে আলটিমেটলি 4 সেকেন্ডে এত হইছে। তো তোমার ইনিশিয়াল ভ্যালোসিটি দেয়া থাকবে আর ফাইনাল ভ্যালোসিটি দেয়া থাকবে। এখন সে কত করে ভ্যালোসিটি বাড়াইছে সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। আমার ফাইনাল ভ্যালোসিটি কত 2 আর ইনিশিয়াল ভ্যালোসিটি কত 10 ডিভাইডেড বাই কত সময় হচ্ছে 4, তাহলে কত আসে -8 ডিভাইডেড বাই 4, আর এখানে কত আসে -2 এম এস ইনভার্স 2। তো এখানে মাইনাস কেন আসতেছে, যেহেতু সে কমাচ্ছে ভ্যালোসিটি, যেহেতু সে কি করতেছে কমাচ্ছে, ওই জন্য অ্যাক্সেলারেশনের ভ্যালু যেটা আসতেছে সেটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ অ্যাক্সেলারেশন হচ্ছে এখানে। ঠিক আছে, তো দেখো নেগেটিভ অ্যাক্সেলারেশন এখানে হচ্ছে। তো এই জিনিসটা মেইনলি হচ্ছে কি অ্যাক্সেলারেশন, বুঝতে পারছো? তো তো তোমাদের সবসময় কি হবে, এখানে আরেকটা কথা বলি, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে কি ভ্যালোসিটি বাড়ানো, মানে প্রতিটা সেকেন্ডে সে তার প্রতি সেকেন্ডের ডিস্টেন্সটা সে বাড়াচ্ছে বা ভ্যালোসিটিটা সে বাড়াচ্ছে, তো আবার অথবা ভ্যালোসিটি সে কমাচ্ছে, এটা হচ্ছে মেইনলি অ্যাক্সেলারেশন। তোমাদের সবসময় তোমাদের ম্যাথগুলোতে কি থাকবে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে আলোচনা করা হবে। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলতে আমি এখন এখানে যে আলোচনাটা করাইলাম 2 2 2 2 করে বাড়াচ্ছে অথবা 2 2 2 2 করে কমাচ্ছে অথবা 1 1 1 1 1 করে বাড়াবে 2 1 1 1 1 করে কমাবে অথবা 0.555 করে বাড়াবে প্রতি সেকেন্ডে আর কি। মনে করো প্রথম সেকেন্ডে সে 0.5 মিটার গেল, তারপর সেকেন্ডে সে 1 মিটার গেল, তারপর সেকেন্ডে 1.5 মিটার গেল, মানে 0.5 মিটার করে বাড়াচ্ছে অথবা 0.5 মিটার করে কমাচ্ছে। এভাবে যখন কমাবে ভ্যালোসিটিটা যখন একটা একটা কি করবে একটা লিনিয়ার ওয়েতে যখন সে কি করবে ইনক্রিজ করবে 2 2 2 2 করে বাড়াবে অথবা 5 5 5 5 করে বাড়াবে, এভাবে করে যখন বাড়াবে সেটাকে আমরা বলি হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তো তোমাদের ম্যাথগুলোতে তোমরা অবশ্যই ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে কি করবা পড়া করবা এবং তোমাদের ম্যাথগুলোও ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে করা হবে। এখন দেখো আমি বোর্ডটা মুছে ফেললাম। এখন আমরা মোটামুটি একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি ভ্যালোসিটি, আরেকটা জিনিস বুঝতে পারলাম সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তো তোমাদের ভ্যালোসিটিও মোটামুটি বোঝা গেল, অ্যাক্সেলারেশনও বোঝা গেল। তোমাদের এখানে যে জিনিসটা বুঝতে হবে শুধুমাত্র ইউনিফর্ম ভ্যালোসিটি এবং ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো ভালোভাবে তাহলে তোমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ করতে পারবা, কারণ তোমাদের ম্যাথে সবসময় ইউনিফর্ম ভ্যালোসিটি নিয়ে আলোচনা করা হবে এবং তোমাদের ম্যাথগুলাতে, ঠিক আছে, বা এই চ্যাপ্টারে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে আলোচনা করা হবে। তো ইউনিফর্ম ভ্যালোসিটি এবং ইউনিফর্ম অ্যাক্সেলারেশন দুইটা জিনিসই তোমরা কি করতে পারছো মোটামুটি বুঝতে পারছো।
ঠিক আছে, বুঝতে পারছো? এখন বোঝার পরে দেখো আরেকটু করে যদি রিপিট করি, ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে সেই জিনিসটা যখন কোন একটা অবজেক্ট এখান থেকে এখানে যাবে প্রতি সেকেন্ডে কি করবে, সেম ডিস্টেন্স ক্যারি করবে, 2 2 2 2 অথবা 3 3 3 3 ডিস্টেন্স ক্যারি করলে সেটা হচ্ছে কি ইউনিফর্ম ভেলোসিটি। আর ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে কি হবে, সবসময় প্রথম সেকেন্ডে যে ডিস্টেন্সটা ক্যারি করবে তারপরের সেকেন্ডে একটা নির্দিষ্ট বেশি ডিস্টেন্স ক্যারি করবে, তারপরের সেকেন্ডে আরেকটু বেশি নির্দিষ্ট ডিস্টেন্স সে কি করবে, ক্যারি করবে। লাইক এরকম ধরো এখানে সে কি করলো, 7 মিটার ডিস্টেন্স ক্যারি করলো, এখানে সে কি করলো 10 মিটার, মানে 3 মিটার বাড়াইলো আর কি, এখানে সে কি করলো 13 মিটার ডিস্টেন্স ক্যারি করলো। এরকম করে যখন যাবে সেটাকে আমরা কি বলবো, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তো এখানে আরেকটা যে জিনিসটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে কি, আরেকটা যে জিনিসটা বোঝার আছে সেটা হচ্ছে কি, ইউনিফর্ম ভেলোসিটিতে তোমাদের শুধুমাত্র তিনটা কোয়ান্টিটি থাকবে। ঠিক আছে, তিনটা কোয়ান্টিটি, একটা হচ্ছে কি ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি কোয়ান্টিটিটা থাকবে, আরেকটা কোয়ান্টিটি থাকবে হচ্ছে টোটাল কত টাইম সে স্পেন্ড করছে, টাইমটা দেওয়া থাকবে। আরেকটা যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হচ্ছে সে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে বা ডিস্টেন্স ক্যারি করছে। তো তোমার ইউনিফর্ম ভেলোসিটিতে এই তিনটা কোয়ান্টিটি থাকবে, আর এই তিনটা কোয়ান্টিটির রিলেশনটা হচ্ছে এটা, এস ইকুয়ালস টু ভিটি। শুধুমাত্র এই ইকুয়েশনটা জানলেই তোমরা ইউনিফর্ম ভেলোসিটির যে কোনো দুইটা কোয়ান্টিটি দেওয়া থাকলে বাকি কোয়ান্টিটিটা বের করে ফেলতে পারবা। ধরো এই দুইটা কোয়ান্টিটি দেওয়া থাকে তাহলে তুমি এই ভেলোসিটিটা বের করতে পারবা, অথবা এই দুইটা কোয়ান্টিটি দেওয়া থাকলে তুমি এই কোয়ান্টিটিটা বের করে ফেলতে পারবা। কিন্তু ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে কোয়ান্টিটি কয়টা না, তিনটা না, ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে কোয়ান্টিটি থাকতে পারে পাঁচটা। একটা হচ্ছে কি ইনিশিয়াল ভেলোসিটি, একটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, মানে সে এই ধরো 3 সেকেন্ড যাবত সে চললো, এই 3 সেকেন্ডের শুরুতে তার ভেলোসিটি কত এবং 3 সেকেন্ডে তার ভেলোসিটি কত, এখানে দুইটা ভেলোসিটি দেওয়া থাকতে পারে। ঠিক আছে, আর ইউনিফর্ম অ্যাক্সেলারেশন তো আমরা বুঝতে পারছি ইনক্রিজড অথবা ডিক্রিজড ভেলোসিটি পার ইউনিট টাইম। আচ্ছা, তো দেখো এখানে এই ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের যে কোয়ান্টিটিগুলো দেওয়া থাকবে, একটা কোয়ান্টিটি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আরেকটা কোয়ান্টিটি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, আরেকটা কোয়ান্টিটি হচ্ছে কি টাইম, আর সে মাঝখানে এই টাইমে সে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা, আরেকটা হচ্ছে কি অ্যাক্সেলারেশন ইটসেলফ। বুঝতে পারছো? ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে কয়টা কোয়ান্টিটি, পাঁচটা কোয়ান্টিটি দেওয়া থাকবে, পাঁচটা কোয়ান্টিটি দেওয়া থাকবে। ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে আমরা ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে যেমন শুধুমাত্র একটা ইকুয়েশন ইউজ করি, ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে কিন্তু শুধু একটা ইকুয়েশন দিয়ে কাজ হয় না, এখানে আমরা চারটে ইকুয়েশন ইউজ করি। কয়টা ইকুয়েশন, চারটে ইকুয়েশন। একটা হচ্ছে কি v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আরেকটি ইকুয়েশন হচ্ছে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, আরেকটি ইকুয়েশন হচ্ছে s ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, আরেকটা ইকুয়েশন হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই চারটে ইকুয়েশন ইউজ করে তোমরা কি করবা দেখো, এই পাঁচটা কোয়ান্টিটির যে কোনো তিনটা কোয়ান্টিটি যদি তোমার দেওয়া থাকে বাকি দুইটা কোয়ান্টিটি তুমি বের করে ফেলতে পারবে এই চারটে ইকুয়েশন ইউজ করে। লাইক প্রথম তিনটা দেওয়া আছে দুইটা বের করে ফেলতে পারবা, মাঝখানে তিনটা দেওয়া আছে এই দুইটা বের করে ফেলতে পারবা, লাস্টে দুইটা দেওয়া আছে এই দুইটা বের করে ফেলতে পারবা, এইটা এইটা দেওয়া আছে এই দুইটা বের করে ফেলতে পারবা। কোনটা, এই চারটে ইকুয়েশন ইউজ করে। তো তোমাদের প্রশ্ন জাগতে পারে এটার ক্ষেত্রে তো আমি এই একটা ইকুয়েশন কেমনে কাজ করে সেটা আমরা এই রিলেশনের মাধ্যমে বের করে ফেলছি, এই চারটে ইকুয়েশন আসলে কিভাবে আসছে, মানে এটা তো এভাবে আসছে, এখান থেকে আসছে। এই চারটে ইকুয়েশন কিভাবে আসছে, এই চারটে ইকুয়েশন কিন্তু আসলে এখান থেকে আসছে। কোত্থেকে আসছে, এখান থেকে এখানে আসছে। কিভাবে আসছে সেগুলা নিয়ে এখন আমরা চাইলে আলোচনা করতে পারি, এটা আলোচনা না করলেও চলবে, কারণ তোমাদের প্রশ্নে বা কোয়েশ্চেনে
এই চারটে ইকুয়েশন এই সিনারিওটা ব্যবহার করে কিভাবে এই চারটে ইকুয়েশন আসে সেই সম্পর্কে কোনো কোয়েশ্চেন করা হয়নি তোমাদের সিকিউতে বা এসএসসিতে। এই জন্য তোমরা বলতে পারো আসলে এই সিনারিওটা ইউজ করেই কিন্তু এইখানে যে ইনক্রিজড হচ্ছে, ভ্যালোসিটি ইনক্রিজ হচ্ছে, একটা ইনিশিয়াল ভ্যালোসিটি, একটা ফাইনাল ভ্যালোসিটি, আর এখানে ভ্যালোসিটি ইনক্রিজ করতে করতে আলটিমেট যে একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে এবং মাঝখানে একটা টাইম, আর ইনক্রিজড ভ্যালোসিটি যেটা হচ্ছে পার সেকেন্ডে অ্যাক্সেলারেশন। ঠিক আছে, এটা আমরা এখন আলোচনা না করি, ঠিক আছে। হ্যাঁ, এটা আমরা চাইলে আলোচনা করতে পারি, বাট তোমাদের যেহেতু পরীক্ষার জন্য এটা পরীক্ষাতে কোনো কোয়েশ্চেন হয় না, এই কোয়েশ্চেনগুলো এই সিনারি ইউজ করে কিভাবে আসছে সেহেতু আমি এখন সেটা আলোচনা করতেছি। কিন্তু তোমাদের আমি এই জিনিসটা বলতে পারি যেটা সেটা হচ্ছে কি, এই সিনারিওটি ইউজ করেই কিন্তু এই কোয়েশ্চেনগুলো এখানে আসছে। এই যে এরকম এই সিনারিওটি ইউজ করে যেরকম এই কোয়েশ্চেনটা আসছে, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে মোটামুটি আমার এই চ্যাপ্টারের বলার মতো বিষয়গুলা। তোমরা যদি এখন যে কোনো ম্যাথে যাও, তোমরা দেখতে পাবা তোমাদের বলে দিচ্ছে এটা কি ইউনিফর্ম ভেলোসিটিতে আছে নাকি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে, এটা তোমাদের বলে দিচ্ছে। যখন তোমরা ধরে ফেলতে পারবা এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ভেলোসিটিতে আছে, তোমরা শুধুমাত্র এইটা ইকুয়েশন ইউজ করবা। আর যখন ধরে ফেলতে পারবা এই অন্য একটা সিচুয়েশন এই ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে আছে, তাহলে তুমি এই পাঁচটা কোয়ান্টিটি ইউজ করে এই ইকুয়েশনগুলোর সাহায্যে তুমি তোমার ম্যাথের আনসারটা করে ফেলতে পারবা।